আসসালামু আলাইকুম। ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি খাজা। খাজাটা দেখতে পারফেক্ট না হলেও খেতে কিন্তু দোকানের মতো পারফেক্ট হয়েছিল। তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক। তার জন্য প্রথমেই ময়দা নিয়ে তার মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছিলাম। ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করে নিয়েছিলাম। ডোটা রেডি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবার একটা হাঁড়ির মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিয়েছিলাম। আর ফ্লেভারের জন্য দিয়েছিলাম 2টো ফাটিয়ে রাখা ছোটো এলাচ। এবার চিনির শিরাটা যখন ফুটে উঠবে, কিছুক্ষণ ফোটানোর পর যখন চিটচিটে ভাব চলে আসবে, গ্যাসের ফ্লেমটা অফ করে সাইডে রেখে দেবো। এবার একটা বাটিতে 1/2 কাপ তেল নিয়ে আর 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে গুলে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। এবার রেস্টে রাখা ডোটাকে আবারও একবার ভালোভাবে মেখে নেব। ডোটা মসৃণ হয়ে এলে এর থেকে লেচি কেটে নেব। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে লেচিটিকে পাতলা করে বেলে নেব। অবশ্যই পাতলা করে বেলতে হবে। আমি সমস্ত রুটিগুলোকে পাতলা করে বেলে নিয়েছিলাম। এবার একটা রুটির ওপর তেল আর ময়দার মিশ্রণটাকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে এর উপর একটা রুটি দিয়ে দেব। সেই রুটিটার উপরেও তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। এর উপর আবার একটা রুটি দিয়ে দেবো। এইভাবে আমার 5টা রুটি ছিল, 5টা রুটিকেই দিয়ে দিয়েছি। অবশেষে লাস্ট রুটিটার উপর তেল আর ময়দার মিশ্রণটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার রুটিগুলোকে একসাথে রোল করে নেব। রোল করা হয়ে গেলে শেষ অংশে একটু পানি দিয়ে খুব ভালোভাবে চেপে দেবো। চাপা হয়ে গেলে একটু হাতে করে লম্বা করে নেব। এবার রোলটার 2 ধার কেটে সমান করে নেব আর একই মাপ করে খাজাগুলোকে কেটে নেব। খাজাগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নেব। প্লেটে তোলা হয়ে গেলে একটা করে খাজা নিয়ে 2টো আঙুলে করে একটু প্রেস করে হালকা করে বেলে নেব। 2টো আঙুলে করে একটু প্রেস করে বেলনি করে একটু বেলে নেব। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে খাজাগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। ততক্ষণে চিনির শিরার মধ্যে দিয়ে রাখতে হবে যতক্ষণ না বাকি খাজাগুলো ভাজা হচ্ছে। চিনির শিরা থেকে খাজাগুলোকে উঠিয়ে নেব আর বাকি যে ভেজে রাখা খাজাগুলো তেল থেকে উঠিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এইভাবে আমি সমস্ত খাজাগুলো রেডি করে নিয়েছিলাম। এইমাত্র চিনির শিরা থেকে তোলা হয়েছে, তাই ওপরটা রসালো হয়ে আছে। কিছুক্ষণ রাখলে এটা দোকানের মতো শুকনো হয়ে যাবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মচমচে হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।